বন্ধুরা, এখন কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 নিয়ে, যেখানে স্পেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে ভিনিসিয়াসের। 2023-এ ফুটবল বিশ্বকাপ না দেওয়ার আর্জি ব্রাজিলের এই প্লেয়ারের। 2023 সালের বিশ্বকাপ আয়োজনের দাবিদার 6টি দেশ: স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে আছে লড়াইয়ে। কারা আয়োজন করবে তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন নিয়ে আসতে পারি তোমাদের জন্য। 2023 সালের ফুটবল বিশ্বকাপ ম্যাচ যেন স্পেনে না হয়, তাই চান ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলীয় স্ট্রাইকারের আপত্তি স্পেনের পরিবেশ নিয়ে। রিয়াল মাদ্রিদ খেলার অভিজ্ঞতা থেকে ভিনিসিয়াস বলেছেন, স্পেনের মানুষের মধ্যে বর্ণবিদ্বেষী মানসিকতা রয়েছে। তার মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্পেনে একাধিকবার বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন ভিনিসিয়াস। বিশেষ করে লা লিগার ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলের সদস্য ও সমর্থকদের বর্ণবিদ্বেষী আক্রমণের মুখোমুখি হতে হয় রিয়াল স্ট্রাইকে। তাই সেই অভিজ্ঞতা থেকে ভিনিসিয়াস বলেছেন, 2030 সালের মধ্যে প্রচুর উন্নতির সুযোগ রয়েছে। আশা করব স্পেনের মানুষের মানসিকতা পরিবর্তন হবে। আশা করি তারা বুঝতে পারবে নিজেদের গায়ের রঙের জন্য অন্যদের অপমান করাটা গুরুতর অন্যায়। তো দেখা যাক, সত্যি এটা বোঝা দরকার। গায়ের রঙেই কিছু হয় না, খেলাতেই হচ্ছে তার পরিচয়। 24 বছর বয়সী ফুটবলার আরও বলেছেন যে তিনি আরও উন্নতি করতে পারবেন, কিন্তু তাই বলে গায়ের রং দিয়ে কখনো খেলার বিচার করা উচিত নয়। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।